দেখুন, আজকে আমরা যৌগিক কোণের তৃতীয় পর্ব নিয়ে, অর্থাৎ যৌগিক কোণের যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি যে কথাটা বলে নিই যে আমি আগের মতোই, মানে আগের দিনের মতোই সব অঙ্ক আমি পরপর করে দিচ্ছি না, কারণ পরপর করে দিলেই তোমরা যদি সব অঙ্ক পরপর করে নাও তাহলে নিজের চেষ্টা বা নিজস্ব যে প্রচেষ্টা দ্বারা অঙ্ক সেইটা যদি না করো তাহলে তোমার চিন্তা শক্তির বিকাশ বা মেধা শক্তির উন্নতি হবে না। আর সেটা যদি না হয়, আমরা বছরের পর বছর নতুন নতুন স্টেজে পৌঁছাবো, কিন্তু আমাদের মেধা শক্তি বা চিন্তা শক্তি যদি নির্দিষ্ট স্তরে থেকে যায় তাহলে আমাদের চরম বাধার সম্মুখীন হতে হবে। সেই জন্য আমাদের সবসময় নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করতেই হবে। আর সেই জন্যই আমি সব অঙ্ক তোমাদের করে দিচ্ছি না, তোমরা অবশ্যই চেষ্টা করো, তারপর আমাকে জানাও। দেখো এখানে প্রথম অঙ্কটা কি রয়েছে, প্রমাণ করতে দিয়েছে tan a plus b minus tan a minus b সমান sin 2b by cos square b minus sin square b। তো এরকম এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে, আর যেগুলো বলছি, যেগুলো দরকার বারবার হয়তো এই জায়গাগুলো দরকার পড়বে। দুটো tan বা একটা tan একটা cot বা দুটো cot, এইগুলোকে যদি আমরা sin cos এ ভেঙে যোগ করে দিই তাহলে উপরে আমরা এই যৌগিক কোণের একটা সূত্রকে সব সময় পেয়ে যাব। সেটা sin a plus b হতে পারে, cos a plus b হতে পারে, sin a minus b হতে পারে, যে কোন উপরে মানে যোগ করার পরে উপরে আমরা সব সময় একটা যৌগিক কোণের সূত্র পাবো। কখন পাবো বললাম? যদি দুটো tan এর যোগ বা বিয়োগ, একটা tan একটা cot-এর যোগ বিয়োগ, বা দুটো cot-এর যোগ বা বিয়োগকে sin আর cos এ ভেঙে নিয়ে যদি যোগ বিয়োগ যা থাকবে সেটা করি। যেমন এখানে লেফট হ্যান্ড সাইডটা তোমরা আরেকবার লিখবে, আমি লিখলাম না। কি হবে এটা? কি বললাম? sin cos এ ভেঙে নেব, তাহলে sin a plus b by cos a plus b minus এটাও sin a plus b by cos a minus b cos a minus b হলো। কি বললাম? দুটো tan এর যোগফল বা বিয়োগফল যাই থাকুক না কেন তাদেরকে আমরা sin cos এ ভেঙে যদি যোগ করি, এখানে বিয়োগ আছে তাহলে বিয়োগ করব, তাহলে লসাগু হচ্ছে cos a plus b into cos a minus b। এটা হচ্ছে, তাহলে এটার সঙ্গে আমরা পাচ্ছি sin a plus b into cos a minus b minus sin a minus b into cos a plus b। ভালো করে তাকিয়ে দেখি আমরা কি লিখতে পাবো। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে sin a cos b minus cos, তাহলে এটা a cos a sin b, তাহলে উপরে কার ফর্মুলা হলো sin a minus b, তাহলে উপরে আমরা পেলাম sin এটা a minus এটা b, তাহলে a minus a minus আবার প্লাস b হয়ে গেল। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর নিচে আমরা এই যৌগিক কোণেরই একটা ফর্মুলা cos a plus b into cos a minus b, তার মানে হচ্ছে cos square b minus sin square b। এটা এই চ্যাপ্টারেরই আরেকটা ফর্মুলা। তাহলে কি পেলাম আমরা? sin 2b by cos square b minus sin square b। ঠিক আছে, এই অঙ্কটাই আমরা গুণিতক করে যখন পাবো তখন কিন্তু আমরা অন্যরকম ভাবে করতে পারবো। যাই হোক, এখন আমাদের এইটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি প্রমাণিত। দেখো দুয়েরটা কি বলেছে, tan বিটা সমান যদি এইটা হয় তাহলে tan আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস n tan আলফা প্রমাণ করতে বলেছে। তো এইরকম জায়গাতে আমরা কি করব? তো এই জায়গাটা লক্ষ্য রাখতে পারি
যে এইদিকে আলফা মাইনাস বিটা রয়েছে আর এই দিকটাতে শুধুমাত্র কিন্তু অ্যাঙ্গেল হিসাবে আলফা আছে, এদিকে কিন্তু বিটাটা আমাদের উঠে গেছে। তো এই রকম জায়গাগুলোতে শুধুমাত্র এইটুকু দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কি সিদ্ধান্ত নেব? যে বিটাটাকে যেহেতু অপনয়ন করা হয়েছে, লেফট হ্যান্ডে বিটা আছে রাইট হ্যান্ডে বিটা নেই, তার মানে এইখানে আমাদের যে ট্যান বিটার মানটা দেওয়া আছে, ট্যান বিটার মানটা কিন্তু যেটা দেওয়া রয়েছে এখানেও শুধু আলফা দিয়েই প্রকাশ করা হয়েছে। তার মানে লেফট হ্যান্ড সাইড আলফা মাইনাস বিটাকে ভেঙে যদি আমরা ট্যান বিটার জায়গাতে এই ট্যান বিটার মানটাকে বসিয়ে দিই, তাহলে গোটা অঙ্কটা কি হয়ে গেল? ট্যান আলফাতে চলে এলো। তাহলে গোটা অঙ্কটা যখনই ট্যান আলফাতে চলে এলো, সেইটাকে আমরা সরল করলেই কিন্তু আমরা এই পার্টে পৌঁছে যাব। এবার সরল করার সময় আমরা যদি ট্যানে রেখেই সরল করতে চাই তাহলে কিন্তু একটু জটিলতার সৃষ্টি হবে। সেজন্য কি করব? এগুলোকে সাইন আর কস দিয়ে প্রকাশ করে নিয়ে আমরা সরল করব। সাইন কসে প্রকাশ করার পর সরল করলেই আমরা দেখব ওই জায়গাতে পৌঁছে যাব খুব সহজে। তাহলে এটা কি করব আমরা? আমি এটা করে দিচ্ছি না, এটা হিন্টস দিচ্ছি। কি করব এটা? তাহলে tan লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইডে আছে tan আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস বিটা সূত্র এটা। তারপরে এই tan বিটা দুটোর জায়গাতে এইটা বসিয়ে দেব। এইটা বসিয়ে দিলে তারপরে কি করব? ওগুলো তো সাইনই আছে, এই tan আলফাটা আর এই tan আলফাকে রেখে sin বাই cos করে নিয়ে আমরা যোগ বিয়োগ যা আছে সরল করব। সরল করলেই দেখব আমরা ওই জায়গায় পৌঁছে যাব। ঠিক আছে, এটা নিজে করবে। 3 এর অঙ্কটাতে আমাদের এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, এই জায়গাটা যদি আমরা কোনো সময় দেখি এরকম আছে m + n m - n, তার মানে আমরা কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে, আগের দিনও বলেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত কার্যকরী হয়ে যাবে। দু একটা ব্যতিক্রম ক্ষেত্র থাকতেও পারে। তবু আমরা যখন এরকম একটা পার্ট পাবো m + n m - n, অবশ্যই আমরা যোগভাগ করে করার চেষ্টাটি প্রথম গুরুত্ব দেব। তাহলে যোগভাগ করব। তাহলে যোগভাগ করতে গেলে কি করতে হবে? এই আকার পেতে গেলে নিশ্চয়ই m/n কে একদিকে রাখতে হবে। তাহলে এইখান থেকে প্রথমে আমরা m/n আকারটা নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা পাবো m/n সমান হচ্ছে tan থিটা প্লাস 120 বাই tan থিটা মাইনাস 30। এইবারই যদি আমরা যোগভাগ করে দিই তাতেও কিন্তু একটু অসুবিধা হবে, কারণ অঙ্ককে যদি আমরা tan এ রেখে দিয়ে যোগভাগ করি, অবশ্য যোগভাগ করার পর sin cos আনলেও হবে, কিন্তু আমি বলছি প্রথমে এইগুলোকে sin cos এ প্রকাশ করে নেবে। তার মানে এটা কি রকম পাবো? sin থিটা প্লাস 120 ইনটু cos থিটা মাইনাস 30 বাই cos থিটা প্লাস 120 ইনটু sin থিটা মাইনাস 30। তো এই আকারটা কি? আমরা গোটাটাকে এইবার যদি আমরা যোগভাগ করি তাহলে আমরা সহজেই cos 2 থিটার আকারে পৌঁছে যেতে পারব। তাহলে tan কে sin cos এ ভেঙে যোগভাগ করার কথা আগের দিনও বলেছিলাম। তাহলে tan টাকে sin cos এ ভেঙে এরপর যোগভাগ করবে। তাহলে এটাও আমি হিন্টসের মধ্যেই রাখলাম, এটাও হিন্টস। শেষ করবে। দেখুন 4 এর অঙ্কটাতে আছে আমাদের sin থিটা প্লাস phi বাই cos থিটা মাইনাস phi সমান 1 - x বাই 1 + x। এটা প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে। তো দেওয়া অংশটি আমরা দেখতে পাচ্ছি এই আকারটা, পরিচিত আকার। তাহলে কি করব? আমরা সিদ্ধান্ত নেব যে যোগভাগ করব। তাহলে যোগভাগ করে দেখা যাক কি হয়। তাহলে এইটা আমরা নিচ্ছি, এটা যোগভাগ করছি। তাহলে এটা যদি আমরা যোগভাগ করি তাহলে যোগভাগ করে পাই কি পাবো? sin থিটা প্লাস phi প্লাস cos থিটা মাইনাস phi বাই sin থিটা প্লাস phi মাইনাস cos থিটা মাইনাস phi। কি করলাম আমরা? log প্লাস হর বাই log মাইনাস হর। বলেছি বাঁ দিকে যা করব ডান দিকে কিন্তু তাই করব। তাহলে এটাতে log প্লাস হর, তাহলে 1 - x প্লাস 1 + x
আর 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এখানে এক্স কাটছে, এখানে 1 কাটবে। এবার কি করব, এখানে কি করব, এই a প্লাস b এর সূত্র তো আমরা জানি, এগুলো বসিয়ে দেব sin a প্লাস b সূত্রগুলো। এখানে a প্লাস b cos a মাইনাস b sin a মাইনাস b cos a মাইনাস b সব সূত্রগুলো পরপর বসিয়ে দেব। সব জায়গাতে আমরা sin a প্লাস b cos a মাইনাস b সূত্রগুলো বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, এবার যে sin থিটা এবার কমন নেব। দেখো তো এখানে sin থিটা আছে আর এই পোরশনটাতে sin থিটা আছে, তাহলে এই দুটো জায়গা থেকে, এইখান থেকে আর এইখান থেকে আমরা sin থিটা মানে প্রথমটা থেকে আর শেষটা থেকে আমরা sin থিটাকে কমন নিলাম। তাহলে sin থিটা কমন নিয়ে কি পাচ্ছি, cos phi প্লাস sin phi। আর এই মাঝেরটা থেকে, মাঝের দুটো থেকে আমরা কি কমন নিলাম, cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা কমন নিয়ে কি পাচ্ছি, sin phi প্লাস cos phi। তো নিচেতেও আমরা কমন নিলাম, এটার সঙ্গে এটার কমন নিলাম sin থিটা। আর এইখানে এসে কিন্তু এইটা আর এইটা মানে এই দিক, এই দুটোকে এটা আগে রেখে এইখান থেকে আমরা মাইনাস cos থিটাটা কমন নিলাম। এই মাইনাস cos থিটাটা এখানে কমন নেওয়ার পর cos phi এখানে এলো, আর যেহেতু মাইনাস কমন নিলাম তাহলে এই প্লাস আছে এখানে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এই sin phi এখানে দিয়ে বসলো। ঠিক আছে, এখন আমরা এটা ফ্যাক্টর করে ফেলেছি, তাহলে আমরা এটা লিখতে পারি cos phi প্লাস sin phi ইনটু sin থিটা প্লাস cos থিটা বাই cos phi মাইনাস sin phi ইনটু sin থিটা মাইনাস cos থিটা। এটা আমরা লিখতে পারবো মাইনাস 1/x। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পার্টটা, মানে cos phi plus sin phi phi by cos theta এটা phi cos phi minus sin phi, এই পার্টটা আলাদা করে নেব আর এই পার্টটাকে আমরা আলাদা লিখব। sin theta plus cos theta মানে থিটার পার্টটা আলাদা নেব আর sin theta minus cos theta সমান -1/x। থিটার পার্টটা আলাদা, ফাইয়ের পার্টটা আলাদা। এবার এইখান থেকে আমরা tan এ নিয়ে যাব, এটা আমরা জানি। এর পরের অংশটা আমরা কিন্তু জানি, এইটার লব হয় কি cos phi দিয়ে, তাহলে প্রথম অংশটার লব হয় কি, প্রথম অংশের লব ও হর কি cos phi দিয়ে, আর দ্বিতীয় অংশের লব হর কে, দ্বিতীয় অংশের লব হর কে কি দিয়ে, cos থিটা দিয়ে ভাগ করে পাই। তাহলে প্রথম অংশের লব হরকে কি করব, cos থিটা দিয়ে ভাগ করব, দ্বিতীয় অংশের লব হরকে cos phi দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা cos phi দিয়ে ভাগ করি, cos phi দিয়ে ভাগ করলে 1 হয় প্লাস tan phi বাই 1 মাইনাস tan phi। দ্বিতীয় অংশটাকে আমরা ভাগ করব cos থিটা দিয়ে, তাহলে cos থিটা দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা প্লাস 1 বাই tan থিটা মাইনাস 1 সমান হচ্ছে -1/x। তো এইখানে আমরা 1 এর জায়গায় tan π/4 বসালে, আর এখানে একটা বাড়তি 1 এ tan π/4 বসালে আমরা tan π/4 প্লাস phi এখানে চলে আসবো। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাতে দেখতে পাবো যে tan π/4 মাইনাস phi আছে,
তাছাড়া এখানে x আছে, আমাদের কিন্তু 1/x এসেছে, তো এই জায়গাতে আমরা কি করব, বোথ সাইডকে ইনভার্স করে নেব, বোথ সাইডকে আমরা পাল্টে নিচ্ছি, 1 - tan phi বাই 1 + tan phi ইনটু, আর এই মাইনাসটা এখানে গুণ করে নিচ্ছি, বোথ সাইড, এই মাইনাসটাকে গুণ করছি সেটা না, আর আমরা গুণ করছি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করছি। তাহলে এখানে একটা -1 দিয়ে গুণ করলে এটা উপরে উঠে যাবে, উপরে উঠিয়ে -1 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 1 - tan phi tan থিটা। কি বললাম, এটাকে উপরে উঠালাম, তারপরে -1 দিয়ে গুণ করলাম, মানে উভয় পক্ষকে আমরা -1 দিয়ে গুণ করছি, আর এই পক্ষে -1 দিয়ে গুণ করে উল্টে নিচ্ছি, উল্টে নিলে x উপরে যাবে, আর -1 দিয়ে গুণ করলে শুধু x হয়ে যাবে। এখন আমরা কি করব, এই 1 এর জায়গাতে tan π/4 minus tan phi by 1 plus, এইখানে একটা 1 নিয়ে আমাদের tan π/4 করতে হয়, এটা আমরা আগে শিখেছিলাম, তবু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা কিন্তু মনে রাখতে হবে যে এই রকম জায়গা থেকে বা এই জায়গা থেকে কিভাবে tan a plus b আসা যায়, এইটা জায়গা থেকে কিভাবে tan a plus b এই আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানটাও তাই হবে, tan π/4 1 minus tan theta by 1 minus tan π/4 tan theta সমান হচ্ছে x। তাহলে এটা নিশ্চয়ই tan π/4 minus theta, আর এটা হচ্ছে tan π/4, ওইটা tan π/4 minus phi, এটা tan π/4 minus theta। তাহলে আমরা এই প্রমাণটা পৌঁছে দিতে পারছি। 5 এর অঙ্কটা যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু एग्जांपल 14 তে ঠিক এর উল্টোটা করা আছে, একটু বুদ্ধি করে দেখলে পরে 14 এর উদাহরণ থেকে 5 এর অঙ্কটা করতে পারবে। তবু একটু ক্লু দিয়ে রাখছি যে 14 এর एग्जांपल যেটা আছে তার শেষ লাইন থেকে যদি প্রথম লাইনে পৌঁছাতে পারো, তাহলেই কিন্তু 5 এর প্রথম অংশটার প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন দ্বিতীয় পার্টটা বলা হয়েছে যে তারপর এইটা প্রমাণ করতে, যে cos β - আলফা cos গামা - আলফা cos আলফা - বিটা -1। তো এই রকম যখন কোনো অঙ্কতে একটা পার্ট প্রমাণ করার পর দ্বিতীয় পার্ট প্রমাণ করতে দেয়, তখন বুঝে নিতে হবে যে প্রথম পার্টে যেটা প্রমাণ হয়েছে সেইখান থেকেই কিন্তু দ্বিতীয় পার্টটা প্রমাণ করতে হবে, অন্য কোথাও থেকে এই পার্ট প্রমাণ করলে কিন্তু হবে না। সেই জন্য প্রথম পার্টে আমাদের এটা প্রমাণ করতে দিয়েছিল, সেটা প্রমাণ হয়ে গেছে ধরে নিচ্ছি আমি, তো এইটা দেওয়া আছে, এটা সমান 0 এটা সমান 0, সেখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, এখানে বিটা মাইনাস গামা আছে, ঠিক আছে, আমরা তিনটে অঙ্ক আছে, এটা তিনটে পার্ট আছে, আমরা প্রথমে এটা সমান মাইনাস হাফ প্রমাণ করব, আর তোমরা বাড়িতে এটা সমান মাইনাস হাফ প্রমাণ করবে, এটা সমান মাইনাস হাফ প্রমাণ করবে। দেখো তাহলে প্রথমে কিভাবে এটা করছি, বিটা গামা, তাহলে আমরা এখানে এইটা থেকে কি করব, cos বিটা প্লাস cos গামা সমান হচ্ছে মাইনাস cos আলফা পেলাম। তাহলে এটা এক নম্বর নিলাম, আর দ্বিতীয়টা sin বিটা প্লাস sin গামা সমান লিখলাম মাইনাস sin আলফা, এটা 2 নম্বরে নিলাম। এখন আমরা যদি 1 ও 2 বর্গ করে যোগ করে দিই, বর্গ করে যোগ করে পাই, তাহলে কি পাবো, cos beta plus cos gamma whole square plus sin beta plus sin gamma এর whole square সমান minus cos alpha whole square plus minus sin alpha whole square। ঠিক আছে, এখন স্কয়ারের মধ্যে যদি ভেঙে দিই, তাহলে cos square beta plus 2 cos beta cos gamma plus cos square gamma plus এর হোল স্কয়ারটা পাচ্ছি sin square beta plus 2 sin beta sin gamma plus sin square gamma সমান cos square alpha plus sin square alpha। স্কয়ার হয়ে যাওয়ার জন্য মাইনাস উঠে গেল,
তাহলে কি পেলাম cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা মানে 1 cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা, তার মানে আরো একটা 1। আর এইটা থেকে যদি আমরা দুইটা কমন নিই তাহলে কি পাচ্ছি cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা মানে cos কি বিটা মাইনাস গামা। তাহলে এটা দরকার নেই, সমান হচ্ছে এটা 1, এটা তো 2। তাহলে কি পেলাম আমরা 2 cos বিটা মাইনাস গামা সমান 1 মাইনাস 2 পাচ্ছি, তাই না? পুরো দিকে গেল। তাহলে cos বিটা মাইনাস গামা সমান হচ্ছে -1/2। তাহলে একটা পার্ট প্রমাণ করলাম। তাহলে তোমরা কিন্তু আরো দুটো পার্ট তোমাদের জন্য থাকলো। এটা একই ভাবে এটাতে কি হবে গামা আলফা আছে, তাহলে গামা আর আলফাটা থেকে প্রথমে cos বিটাটাকে দিয়ে পাঠাতে হবে, sin থেকেও cos বিটাটা পাঠিয়ে বর্গ করে যোগ করতে হবে, ঠিক আছে? তৃতীয় পার্টটা প্রমাণ করার জন্য এখানে আলফা আর বিটা আছে, তাহলে cos আলফা cos বিটা এই পার্টটাকে মানে cos গামাটাকে এদিকে পাঠাবো এইভাবে মাইনাস করে, আর ওটা থেকে sin আলফা sin বিটা থাকবে, sin গামাটাকে ডান দিকে পাঠিয়ে দেব এইভাবে দিয়ে পাবো। দেখো 6 টা এরকম দেওয়া আছে a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে cos আলফা বাই cos বিটা সমান a বাই b প্রমাণ করতে হবে। তো a বাই b মানে a b একদিকে চলে গেছে, ত্রিকোণমিতিক টার্মগুলো অন্যদিকে চলে আসছে। তো এখানে আমরা সেই প্রচেষ্টাই করব, কি করব a গুলোকে বেছে নেব, b গুলোকে একদিকে নিয়ে যাব। তো এখানে প্রথমে আমি এটা হিন্টস দেব, গোটাটা করব না। তাহলে a গুলোকে আমরা একদিক করে নিচ্ছি, তাহলে এটাতে আছে a tan আলফা প্লাস b tan বিটা আছে, আর এদিকে গুণ করে নিচ্ছি, এটা আমি গুণটা করে নিচ্ছি a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan, কারণ tanটা তো দুজনের সঙ্গে গুণ হবে, tanটা a এর সঙ্গে tanটা b এর সঙ্গে গুণ tan আলফা প্লাস বিটা বাই 2 গুণ হয়ে গেল। কি করব এবার এইগুলোকে কমন নেব, তাহলে a যদি কমন নিই কি হচ্ছে tan আলফা মাইনাস এটা থেকে a কমন নিচে এটাতে এদিকে আসবে, তাহলে এদিকে মাইনাস হবে tan আলফা প্লাস বিটা বাই 2, এদিকে আছে b tan আলফা প্লাস বিটা বাই 2, আর এদিক থেকে যাচ্ছে তাহলে মাইনাস বিটা কমন নিলাম, তাহলে tan বিটা। বাস, তাহলে কি করবে এবার a বাই b সমান, বলো তো কোনটা হবে? এটা এদিকে থাকবে tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটা, মনে থাকে জানো বিটা এদিক থেকে এদিকে আসছে, তাহলে বাঁ দিকে যেটা আছে সেটাই উপরে থাকবে, আর ডান বাঁ দিক থেকে যে যাচ্ছে সে নিচে যাবে, ডান দিকে যে উপরে আছে সেই উপরে থাকবে, আর বাঁ দিক থেকে যে যাচ্ছে সে এর সঙ্গে গুণ ছিল বলে সে নিচে যাবে। আর আরো ভালো শেষে আরেকবার দেখে নেবে যে এইটা কোণাগুণি গুণ করলে উপরের লাইনটা ফিরে পাচ্ছ তো, এটা a ইনটু এটা কারণ এটা পাচ্ছি, আর b ইনটু এটা একদম নিশ্চিত হয়ে যাবে যে তোমার উল্টো পাল্টা করে বসানো হলো না, তো এই প্রশ্নটা যেন থেকে যায়, ঠিক আছে? এরপর আমরা a বাই b তো পেয়ে গেলাম, এখানে cos আলফা cos বিটাটা এখানে আনতে হবে। তো কিভাবে আসবো আবার বলছি, এগুলো tan আছে, এগুলোকে sin বাই cos করে নেব, লসাগু করব, লসাগু করে এই যে যেহেতু দুটো tan আছে, দুটো tan যোগ বা বিয়োগ করে লসাগু করলেই আমরা কিন্তু যৌগিক করে সূত্র মানে sin a প্লাস b cos a প্লাস b সূত্রগুলো এখানে পেয়ে যাব। তাহলে কি করব সব sin cos করে লসাগু করে যোগ বিয়োগ যা আছে করব, দিয়ে দেখব যে যৌগিক করে সূত্র cos a প্লাস b, নিশ্চয়ই cos যখন রয়েছে সাতেরটা দেওয়া রয়েছে sin থিটা সমান k sin থিটা প্লাস phi হলে দেখা হচ্ছে tan থিটা প্লাস phi সমান sin phi বাই cos phi মাইনাস k। অঙ্ক অন্য অঙ্কগুলোর গুরুত্ব আছে নিশ্চয়ই, তবু সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক সাতেরটা তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে, পরীক্ষায় অনেক সময় সাতেরটা বেশিরভাগ দেয়, অন্যগুলোরও গুরুত্ব আছে, কাউকে কম মনে করবে না, তবু সাতেরটা একটু লক্ষ্য না রাখলে করতে পারবে না, কারণ এটা সাধারণ সূত্রের থেকে একটু বাইরে গিয়ে করতে হয়। সেই জন্য এই বাইরে যে সাধারণ সূত্র থেকে যেগুলো একটু বাইরে চলে যায় সেগুলোকে একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে, নাহলে ঠিক প্রয়োগ করতে পারবে না। তো এটা কি করব আমরা,
দেখো এখানে আমাদের বলেছে tan থিটা প্লাস ফাই বার করতে, আর এইদিকে কিন্তু আছে সব ফাই। তো এখানে আমাদের sin একটা থিটা প্লাস ফাই দিয়েছে, কিন্তু এখানে থিটা আছে, এখানে যদি ফাই থাকতো তাহলে আমরা তবু ওখানে পৌঁছাতে পারতাম। তো সেই জন্য কি করতে হবে, tan থিটা প্লাস ফাই নিয়ে আসতে হবে, আবার ফাই গুলোকে আলাদা করতে হবে। সেই জন্য এই দিকেতেও আমাদের থিটা প্লাস ফাইটাকে নিয়ে চলে আসতে হবে। সেই জন্য এই থিটার জায়গাটাকে এইভাবে লিখবো থিটা প্লাস ফাই মাইনাস ফাই। এইটা লেখাটাই হচ্ছে অঙ্কটা। এই লেখা এই লাইনটা লিখতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই লাইনটা, এই যে থিটার জায়গায় একটা ফাই যোগ করে একটা ফাই বিয়োগ করা, এইটা যদি তোমার মাথায় থেকে যায় তাহলে পুরো অঙ্কটা কিন্তু আর আটকাবে না, আর কোথাও আটকাবে না। এবার সিম্পল কি করব, এবার যেহেতু আমাদের থিটা প্লাস ফাই দরকার, তাহলে থিটা প্লাস ফাই কে ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কি পেলাম আমরা, sin a cos b minus cos a sin b সমান k sin থিটা প্লাস ফাই। লক্ষ্য কিন্তু আমাদের tan থিটা প্লাস ফাই। তারপরে আমরা কি করব, এখানে sin থিটা প্লাস ফাই রয়েছে, এখানেও রয়েছে sin থিটা প্লাস ফাই। তাহলে sin থিটা প্লাস ফাইটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। একবার সাজিয়ে নিতে পারো, আমি সাজাচ্ছি না। তাহলে এটাকে কমন নিলে আমরা কি পাবো, এখানে cos ফাই রয়েছে আর ওইটা ওইদিকে আসবে, তাহলে মাইনাস k কমন গেল। আর কি করলাম, এইটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি পেলাম cos থিটা প্লাস ফাই ইনটু sin ফাই। আমার কি দরকার, tan থিটা প্লাস ফাই। tan থিটা প্লাস ফাই মানে কি, sin থিটা প্লাস ফাই বাই cos থিটা প্লাস ফাই। ভালো করে দেখো, sin থিটা প্লাস ফাই cos থিটা প্লাস ফাই কে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা tan থিটা প্লাস ফাই পেয়ে যাচ্ছি। তাহলে sin থিটা প্লাস ফাই বাই cos থিটা প্লাস ফাই সমান sin ফাই বাই cos ফাই মাইনাস k। তার মানে tan থিটা প্লাস ফাই সমান sin ফাই বাই cos ফাই মাইনাস k প্রমাণ। তো খুব সহজে হচ্ছে, কিন্তু এই জায়গাটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু অঙ্কটা তবু হবে। ত্রিকোণমিতির অঙ্ক তো এই একমাত্র পথ কিন্তু নয়, ত্রিকোণমিতির অঙ্ক কখনোই এই একটাই পথ হতে পারে না, অন্য রকম ভাবে অঙ্কটা হবে। নিশ্চয়ই বাড়ি বলবো যে তোমরা চেষ্টা করে দেখবে। আটেরটা তোমাদের এক্সাম্পলে করা রয়েছে, আমি আর করলাম না, বাদ দিলাম না, তোমরা করবে। নয়েরটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি, শুধুমাত্র একটু বলে দিচ্ছি। নয়েরটা দেখো, x আর y কে পৃথক করতে হবে, কারণ ওখানে x আর y আছে আলাদা হয়ে। তো এই tan টাকে sin বাই cos করে নেবে, tan টাকে sin থিটা বাই cos থিটা করে নেবে, দিয়ে কোণাকুণি গুণ করে দেবে, দিয়ে x গুলোকে একদিক করবে, y গুলোকে আর একদিকে নেবে, x টা কমন নেবে, y টা কমন নেবে, তাহলেই দেখবে যেটা প্রমাণ করতে বলেছে সেই জায়গায় চলে আসবো। ঠিক আছে, তাহলে 9টা বাড়িতে করছো। 10 এ আমাদের এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে যে এই মানটা, এই মিডিলে যেটা রয়েছে এই মানটা এই দুটো মানের মধ্যবর্তী, সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা মাঝের অংশটা নিলাম। এর আগে অতি সংক্ষিপ্ততে এই ধরনের একটা অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম, যদি দুটো ত্রিকোণমিতিক টার্মকে একটা ত্রিকোণমিতিক টার্মে, মানে sin আর cos কে শুধু sin বা শুধু cos এ প্রকাশ করতে হয়, তাহলে cos এর সহগ আর sin এর সহগ, এই দুটো সহগের বর্গের বর্গমূল দিয়ে উভয় পক্ষকে ভাগ করে নিতে হয়। তো এখানে তো উভয় পক্ষ নেই, তবু আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে √a² + b² দিয়ে। তো ভাগ কেন করতে হচ্ছে, কারণ আর কিছুই নয়, এই দুটোর মধ্যে এই দুটোকে যদি আমরা এটা মনে করি, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজটা কি হবে, √a² + b² হয়। তার মানে আমরা একটাকে লম্ব একটাকে ভূমি ধরে √a² + b² মানে অতিভুজ দিয়ে ভাগ করে নিতে হয়। অতিভুজ দিয়ে ভাগ করে নিলে আমরা এটা sin এর একটা সূত্র বা cos এর, যেটা ইচ্ছা যে কোনো সূত্রতে নিয়ে আসতে পারবো। তাহলে যেহেতু এখানে উভয় পক্ষ নেই, তাহলে আমরা এইভাবে সরাসরি ভাগ করতে পারি না। তাহলে উভয় পক্ষ না থাকলে তখন কি করতে হয়, এইটাকে
আগে গুণ করে নিয়ে হয়, তাহলে এটাকে গুণ করে নিয়ে আমরা ভাগটা করব। ভাগটা লেখার সময় আমরা গোটাটা নিচে না লিখে এইভাবে লিখব, তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এর পরের যে অঙ্কগুলো রয়েছে ওটার ক্ষেত্রেও আমরা এইভাবেই করব, sin x প্লাস c। সিটা থেকে কমন নিলাম না, সিটা থাকবে, ঠিক আছে। তাহলে এই আকারটা আমাদের দরকার। এরপর কি করব, এইটাকে আমরা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটাতে ভূমিটা বসিয়ে দিচ্ছি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে আমরা এটা বসাতে পারি cos, ধর এটা হচ্ছে cos আলফা, এটা আলফা কোণ ধরে নিলাম, তাহলে এগুলো যদি আমরা সব ধরে নিই তাহলে এটা cos আলফা লিখতে পারবো। আর এটাতে কি হবে, তাহলে cos আলফা, এটা cos x আছে প্লাস, তাহলে এটা কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা নিশ্চয়ই sin আলফা হবে, sin আলফা sin x প্লাস c আছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা সমান হচ্ছে cos আলফা সমান হচ্ছে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ধরে নিলাম। তাহলে ওইখান থেকে কিন্তু আমরা sin আলফার মানটা পেলাম, যে sin আলফা সমান হলো b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা ধরে নিয়ে আরেকটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বসাতে পারবো, এটা সূত্র তো cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos a minus b, বলছি এখানে a minus b cos এর ক্ষেত্রে জানি আমরা a minus b আর b minus a একই হয়, কোনো পরিবর্তন হয় না। cos a minus b ও যা, cos b minus a ও তাই, তাহলে cos x minus alpha ও যা হবে, alpha minus x ও তাই হবে, cos এর ক্ষেত্রে এটার পরিবর্তন হয় না। তাহলে এইটা পেলাম। তাহলে এই রাশিটাকে কি করলাম আমরা, একটা cos একটা sin ছিল, শুধু cos দিয়ে প্রকাশ করেছি। ইচ্ছা করলে যদি বলতো আমাদের এটাকে sin এ প্রকাশ করো, পরের অঙ্কগুলোতে বলেছি, আমরা করে দেব না কিন্তু পরের অঙ্কগুলো নিজে করতে হবে। পরের অঙ্কগুলোতে যদি sin এ প্রকাশ করতে বলতো এখানটাতে, যে এখানটাতে sin নিয়ে এসো, তাহলে কি করতাম, তাহলে এই যে এটা ধরলাম, এই ধরাটাকে শুধু উল্টে দিতে হবে, এইটা b আর এটা a যদি করে দিতাম, তাহলে এখানে আমরা sin পেয়ে যেতাম আর এখানে cos পেতাম। তাহলে sin a cos b প্লাস cos a sin b, মানে এখানে sin a প্লাস b চলে আসতো। তাহলে আমাদের দুটো ত্রিকোণমিতিক টার্মকে একটা টার্মের মধ্যে নিয়ে চলে আসছে। এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব যে আমরা তো জানি না, কি জানি, যে যে কোনো sin এর মান, sin হোক বা cos হোক, sin বা cos কিন্তু সব সময় -1 থেকে 1 এর মধ্যে হয়, -1 থেকে 1 এর মধ্যে। এই থিটার মান যাই হোক না কেন, এটা যত বড় সংখ্যাই হোক বা যত ছোট সংখ্যাই হোক, -1 থেকে 1 এর মধ্যে থাকবে cos থিটার মান বা sin থিটার মান। এখন এর সঙ্গে এটা গুণ আছে, তাহলে আমরা প্রত্যেককে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার cos x মাইনাস আলফা পাবো, আর এদিকে পাবো রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আর কি আছে, c যোগ আছে, তাহলে সবার সঙ্গে c যোগ করে দিচ্ছি। তাহলে এর সঙ্গে c যোগ করে দিলে আমরা পাচ্ছি c মাইনাস রুট ওভার এটা c প্লাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার cos x মাইনাস আলফা, আর c প্লাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তিনটের সঙ্গে c যোগ করে দেওয়া হলো। তাহলে c যোগ করে দিলে কি পেলাম আমরা, মিডিলে এই টার্মটা পেলাম আমরা। তো এই টার্মটা মানে এই টার্মটা, এটা কার সঙ্গে সমান, এইটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো, কি লিখতে পারবো, অবশ্যই এর পরের লাইনটা আমরা কি লিখতে পারবো, যে c মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দেন ইকুয়াল টু a cos x প্লাস b sin x প্লাস c লেস দেন ইকুয়াল টু c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কমন করে দিয়েছি। ঠিক এইভাবে আমরা দুয়েরটাতে যখন যাব, দেখবে দুয়েরটাতে কি আছে, বলেছে cos থিটা মাইনাস sin থিটা কি লিখছে একটু 10 এর 2,
বলেছে cos থিটা মাইনাস sin থিটা কে কি আকারে লিখতে বলেছে জানো, r cos থিটা প্লাস আলফা আকারে লিখতে বলেছে। তাহলে কি হলো 10 এর 2 আমাদের বলেছে cos থিটা মাইনাস sin থিটা কে এই আকারে প্রকাশ করতে। তাহলে 10 এর 2 টা cos থিটা মাইনাস sin থিটা কে cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি করব, আগের যেভাবে করলাম কি করলাম, এর সহগ দেখব কত আছে, 1 আছে। তাহলে কি করব আমরা, লম্ব ভূমি দুটোই 1 আছে মানে অতিভুজটা হচ্ছে √2। তাহলে √2 দিয়ে মানে এখানে তো ভাগ করতে পারছি না, তাহলে √2 কমন নিয়ে নেব, 1/√2 cos থিটা 1/√2 sin থিটা লিখব। দিয়ে এখানে তো আমার ধরারও দরকার নেই, √2 মানে আমরা জানি এটাকে cos এ নিয়ে যেতে বলেছি, cos এ নিয়ে যেতে বললে এখানটাতে আমরা cos দিয়ে প্রকাশ করব 45 cos থিটা, আর এটা sin 45 লিখব sin থিটা। তাহলে আমরা কি পেলাম, √2 cos থিটা প্লাস 45, বাস আর কিছু না। তাহলে এটা কি এই আকারে গেল না, যেখানে r সমান তাহলে কত হলো √2 আর আলফার জায়গায় কত এসেছে 45, তাহলে এটাকে আমরা এই আকারে নিয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যখন 3 এরটা না এইটাকেই আমাদের বলেছে আর একবার sin এর আকারে নিয়ে যেতে। তো এইটাকে যদি sin এর আকারে নিয়ে যেতে কোন জায়গাটা পরিবর্তন করতে হবে, এই জায়গাটাতে কি করতে হবে, sin এর আকারে এটাকে যদি cos এর জায়গায় sin এ নিয়ে যেতে বলে তাহলে এই জায়গাটাতে আমাদের cos না লিখে sin 45 লিখব আর এখানে cos 45 লিখব। তাহলে এখানে sin 45 cos থিটা cos 45 sin থিটা মানে sin a b সূত্র চলে আসবে। তাহলে এখানে sin a b তে নিয়ে যেতে বলেছে, চলে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা 3 এরটা 4 এরটা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।